মঙ্গলবার সংসদে পেশ হয়েছে এক দেশ এক ভোট বিল। বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও সরকার পক্ষে বেশি ভোট পায়। যদিও এখনই এই বিল পাশ করানোর পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে। এদিকে শুক্রবার শেষ হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগে দ্রুত কমিটি গঠন করতে রাজনৈতিক দলগুলিকে সদস্যের নাম প্রস্তাবের নির্দেশ দিয়েছে স্পিকার ওম বিড়লা। সেই মতোই তৃণমূলের তরফে এই কমিটির জন্য 2 সদস্যের নাম চূড়ান্ত করা হলো। বুধবার তৃণমূলের তরফে জানানো হয়েছে, জেপিসিতে এই বিলের বিরোধিতায় সোচ্চার হবেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। জেপিসির নিয়ম অনুযায়ী এখানে সর্বাধিক 31 জন সদস্য থাকতে পারেন, যার মধ্যে 21 জন লোকসভার ও বাকি রাজ্যসভার সদস্য। এমনিতে এই সংসদীয় কমিটির মেয়াদ 90 দিন, তবে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। এই কমিটি বিচার করবে এক দেশ এক ভোট সংক্রান্ত 2টি বিলে কোথাও কোনো সংশোধন বা সংযোজনের প্রয়োজন রয়েছে কিনা। তৃণমূল প্রথম থেকেই এক দেশ এক ভোট বিলের তীব্র বিরোধিতা করেছে। বারবার সরব হতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সংসদে দাঁড়িয়েই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ, এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, একই সাথে আসামে নির্বাচন হয়েছিল, কেরলে নির্বাচন হয়েছিল। বাংলার নির্বাচন 8 দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল। তো যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে 1 দফায় নির্বাচন করাবে। 1 মাস 1.5 মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে। ঝাড়খণ্ডের মতো একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাতে হয়েছে। যারা একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাচ্ছে, তারা 1 দফা ইলেকশন করাবে। তো হাস্যকর। গত 2024-এর লোকসভায় 7 দফায় বাংলায় নির্বাচন হয়েছে। কোথাও আমার লোকসভা কেন্দ্র, আমি আপনাকে বলছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 3 দফায় হয়েছে। একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার ফলতে একদিনে ভোট হয়েছে। বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে। বজবজ মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে। একটা সংসদীয় কেন্দ্রকে যে 3 দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন, তারা সারা দেশে 1 দফায় ভোট করাবে। মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। আর 1 দফা একদিন, 1 নেশন 1 ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া, এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা। আমার অধিকার, আমি বিধানসভায় 1বার ভোট দেবো, পঞ্চায়েতে 1বার ভোট দেবো, পুরসভা 1বার ভোট দেবো, বিধানসভা 1বার ভোট দেবো, লোকসভা 1বার ভোট দেবো। আমার 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার, সেটা আপনি কেড়ে নেবেন। দিয়ে বলবেন 1বার ভোট দেবো। এটা হয় নাকি? সরকার তো পাহারাদার। আপনি যদি পাহারাদারকে বলেন 30 দিনের মধ্যে 25 দিন ডিউটি করতে হবে না, খালি 2 দিন ডিউটি করো, তাই হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায়। যে আমি ধরুন বাংলার ক্ষেত্রে 2021 থেকে 2026, 2021-এ মানুষ ভোট দিয়েছে, 2022-এ ভোট দিয়েছে পুরসভায়, 2023-এ ভোট দিয়েছে পঞ্চায়েতে, 24-এ লোকসভা হয়েছে, 24-25-এ আবার একাধিক বিধানসভা উপনির্বাচন হয়েছে, আবার 26-এ বিধানসভা নির্বাচন। মানুষ 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকার বলছে না, এই ক্ষমতা আমরা কেড়ে নেব। অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে। এরপর বলবে 1 নেশন 1 পলিটিক্যাল পার্টি, 1 নেশন 1 লিডার। সংবিধান পাল্টাবে। আমরা যতদিন আছি এগুলো হতে দেবো, ওরা হাজার চেষ্টা করবে। মঙ্গলবারই এক স্যান্ডেলে অভিষেক স্পষ্ট বলেছিলেন, যতদিন আছি এসব হতে দেব না। এদিকে বিল পেশ হতেই এক দেশ এক ভোট নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা সভায় বিলের তীব্র বিরোধিতায় সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, এই বিল সংবিধানের মূল কাঠামোর উপর আঘাত, এবং যে বিল সংশোধনের মূল কাঠামোর উপর আঘাত আনে তা ভাইরাস সম। This proposed bill hits the basic structure of the Constitution itself. And if any bill, any act which hits the basic structure of the Constitution, that is ultra-virus. And it is ultra-virus. Listen, sir, it is not an election reforms. It is just a fulfillment of one gentleman's desire
and dream, nothing more than that. সংবিধান সংশোধনী সংক্রান্ত এই বিল পাশ করানোর জন্য শাসককে 2 কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। বর্তমান পরিস্থিতিতে উচ্চ ও নিম্ন কক্ষে এই নিয়ে বিস্তর বেগ পোহাতে হতে পারে মোদী সরকারকে। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান বিল নিয়ে যৌথ কমিটিতে আলোচনা করা হোক। অনেকের মতে এক দেশ এক ভোট বিল নিয়ে কিছুটা ধীর গতিতে এগোতে চাইছে মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।